হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখাবো কি ভয়ঙ্কর একটা জিনিস। দেখো, আমি শুয়ে আছি, তো এখন বাজে হচ্ছে ভোর ৫টা ১০। আর পিন্টুদা উঠে গেছে, মেয়ে আর আমি শুয়ে আছি। আর এখানে দেখো আমাদের আর কি ছাদের ওপরে দেখো কি অবস্থা। কত বড় একটা মাকড়সা, অনেক বড় মাকড়সা, জানো তো, চোখের মধ্যে আবার আলো জ্বলছে। আমার দেখে এত ভয় লেগেছে, কিরকম একটা বিষাক্ত টাইপের কত বড় মাকড়সা। তো পিন্টুদাকে আমি হাঁক দিচ্ছি, আমি যে কোথায় আছো, শিগগিরই ফেলো এটা। তো পিন্টুদা তো নেই, চলে গেছে, বাইরে চলে গেছে। আর আমি ভয়তে আর উঠছি না, আমি না জুম করে মাকড়সাটাকে তোলার চেষ্টা করছি, জানো তো বন্ধুরা। চোখের মধ্যে দেখো তোমরা কিরকম লাইট জ্বলছে, দেখো টুনি লাইটের মতো। এই যে দেখতে পাচ্ছ, আমি যতটা পেরেছি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় মাকড়সা, আমি কোনো দিন দেখিনি, জীবনেই প্রথম দেখছি এত বড় মাকড়সা। নিশ্চয় এটা খুব বিষাক্ত মাকড়সা। দেখো, যদি আমাদের মুখের মধ্যে পড়ে ঠিক একদম পাখাটার পাশে। তো আমি আর মেয়ে শুয়ে আছি, এই মাকড়সার নাল তো মানে আমাদের গায়ে ঠায়ে লাগলে তো মানে মানে বিশাল একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। এই মাকড়সাটা দেখেই মনে হচ্ছে বিষাক্ত মাকড়সা। তো যাই হোক বন্ধুরা, আমি এভাবে জুম করে করে তুলে রাখলাম পিন্টুদাকে দেখাবো বলে। তো মাকড়সাটা না এবার মানে খানিকক্ষণ পরে তাকিয়ে দেখি নেই, কোথায় যে লুকিয়েছে তার নেই ঠিক। পিন্টুদাকে বাড়ি আসার পর দেখালাম, দেখো কিরকম লাইট জ্বলছে চোখের মধ্যে। আমার তো ভীষণ ভয় করছে, আমি কোনো দিন এরকম মাকড়সা দেখিনি। এই মাকড়সাটা কোথা দিয়ে আসলো? অবশ্য আমাদের বাড়ির পাশে না আম গাছ আছে, ওই আম গাছ থেকে মানে বেয়ে এসছে না কি কে জানে। দেখো কিরকম লাইট জ্বলছে চোখের মধ্যে। ওরে বাবারে, আমি এই জীবনে প্রথম দেখলাম। তো বন্ধুরা, যাই হোক, মাকড়সার ভিডিও টিডিও করলাম, করে তারপরে বিছানা থেকে উঠলাম হচ্ছে 8:45টার সময়। ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না। তারপরে হচ্ছে পিন্টুদাকে বললাম যে চা করব। পিন্টুদা বলছে হ্যাঁ চা করো। তো যাই হোক, চা ঠা করলাম, আমি আর পিন্টুদা খেলাম, পিন্টুদাকে মাকড়সাটা দেখালাম। তারপরে বললো কোথায় গেছে, আমি কি জানি আর খুঁজে পেলাম না, হঠাৎ করে চোখের নিমিষে কোথায় চলে গেল। তো যাই হোক, পিন্টুদা বলেছে পরে বেলায় এসে খুঁজবে, মাকড়সাটা যদি ঘরে থাকে ফেলে টেলে দেবে, এই আর কি। আর আমি দেখো তারপরে ঘরের কাজবাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আর দেখো এই যে নতুন কড়াইতে আমি রান্না করছি, সেই মানে ফ্রাই প্যান কড়াইটাতে আমি এখানে রান্না করছি। কি ভালো হয়েছে বন্ধুরা, জানো তো, একদম অল্প তেলে সুন্দর রান্না হচ্ছে, আর একদম লাগছে না, মানে কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, খুব ভালো লাগছে। দেখো পেঁয়াজ কলি, আলু আর হচ্ছে গাজর ভেজে নিয়েছি সকালে। আর এখানে করলাম হচ্ছে আগের দিনের চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি। তো চিংড়ি মাছ দিয়ে আলু কুমড়ো দিয়ে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে, আর যদি কুমড়োটা ভালো হয়। পেন্টুদা কুমড়ো এনেছে, এত সুন্দর কুমড়ো এনেছে, সেই ছিটা কুমড়ো। তো সেটা আর লোভ সামলাতে পারলাম না। আর এখানে দেখো শুটকি মাছ বেটে নিয়েছি, লোটে শুটকি মাছ এনেছিল পিন্টুদা, সেটা পুড়িয়েছি, পুড়িয়ে পেঁয়াজ রসুন ধনেপাতা শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে শুটকি মাছটা বেটেছি। আর পোড়ানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাছটা। তারপরে দেখো এই যে কড়াইতে নেড়েছি, সর্ষের তেল দিয়ে নেড়েছি, এই যে কি সুন্দর খেতে লাগে বন্ধুরা লোটে শুটকি বাটা। তারপরে দেখো সকালে এনেছিল পিন্টুদা চিকেন, কতটা চিকেন এনেছে। তো যাই হোক, একজনের আসার কথা ছিল, তো সেটা যে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। তাই দেখো কতটা চিকেন এনেছে। তো একটুখানি আবার চিকেন করে রাখছি রাতের জন্য, একটু আলু দিয়ে চিকেন করে রাখছি, কেননা ফ্রিজে আমার আগের চিকেনও খানিকটা ছিল, আবার হচ্ছে এই চিকেন মানে আজকে চিকেন এনেছে। তো যাই হোক বন্ধুরা, দেখো পিন্টুদার অবস্থা। ঘুরতে ঘুরতে বাজারের সাইডে কাজ মানে কাজের সাইডে গিয়েছিল বাজারের দিক। তো বাড়ি আসার সময় আবার সেই মেয়ে একটু আমুদি মাছ খেতে চেয়েছে, মানে ও আমুদি মাছ ফ্রাইটা খেতে খুব ভালোবাসে। তো দেখো আবার ভোলা মাছ আর আবার আমুদি মাছ নিয়ে চলে এসছে। আমি বলছি সকালবেলায় এক গাদা চিকেন আনলে ওই চিকেন যে কদিনে শেষ হবে। পিন্টুদা বললো 2 কিলো চিকেন নিয়ে এসছে। তো কতদিনে যে ওই চিকেন শেষ হবে তার নেই ঠিক। তার মধ্যে আবার দেখো এই যে আমুদি মাছ এক গাদা, তার মধ্যে কাটিয়ে মানে কেটে আনিনি, এখন আমায় মাছগুলো কাটতে হবে। তো যাই হোক বন্ধুরা, মেয়ে বায়না করছে একটু ফ্রাই খাবে। আমরা সেই পিকনিকে খেয়েছিলাম আমুদি মাছ ফ্রাই, সেই বেসন টেসন দিয়ে। তো আমি আর ওরকম করব না, আমি যেরকম চিকেন পকোড়াটা করি আমাদের বাড়িতে সেরমভাবেই করব। তো চলো মাছ টাছগুলো কাটি, কেটে ফ্রিজে ঢুকিয়ে দিই, তারপরে ফ্রাই করব। তো বন্ধুরা,
মাছ ধুয়ে রেখে দিয়েছি আর কিছুটা আমুদি মাছ এই যে দেখো নিয়ে নিয়েছি। নিয়ে এই যে অ্যারারুট, চালের গুঁড়ো, ময়দা, একটু গোলমরিচের মানে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে মাছটা না একটু ম্যারিনেট করে রেখেছিলাম। একটু রসুন কুড়িয়ে দিয়েছি, একটু আদা দিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে গিয়ে রান্না করলাম। তো বন্ধুরা গুড ইভিনিং। দুপুরবেলায় খাওয়া-দাওয়া হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা আমাদের চা-টা খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো পিন্টুদা অনেকটা গাজর এনেছে। তো ভাবছি গাজরটা দিয়ে কিছু একটা করব। তো মেয়ে আবার গাজরের তরকারি খায় না। আলু, পেঁয়াজ কলির মধ্যে যদি একটু ভেজে-টেজে দিই তাহলে একটু খায়, নাহলে খায় না। তো সেই গাজরগুলো দেখো বন্ধুরা এই যে কুড়িয়ে-টুড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে দেখো ঘি-টি দিয়ে কিশমিশ, কাজু, তেজপাতা, এলাচ সমস্ত কিছু দিয়ে এই যে করছি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া খেতে মেয়ে ভালোবাসে, আমিও ভালোবাসি। পিন্টুদা আবার অতটা ভালোবাসে না। তো যাই হোক বন্ধুরা, মেয়ের চিন্তা ভাবনা করে করলাম। এখন মেয়েকে এইটা ঠান্ডা হলে মেয়েকে একটু টিফিন দেব, মানে হালুয়া তুলে দিয়ে দেবো। তো এই আর কি। তো বন্ধুরা পায়েসও করা হয়নি এবছর, পায়েস একদিন করব। তো একদিন করে খাবো। যেহেতু এগুলো শীতের জিনিস, গাজর-ঠাজরগুলো, পিঠে-পুলি, পায়েস এগুলো তো একটু শীতকালেই মানুষ বেশি খায়। আর পায়েসটা তো এমনি ১২ মাস খাওয়া যায়। তবুও নতুন গুড় দিয়ে শীতকালে একটু বেশি খায়। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। টাটা।